চলুন লাইটটি আনবক্সিং করি, দেন আপনাদের দেখাবো কিভাবে লাইটটি বাইকে লাগাবেন সম্পূর্ণ। এটা হচ্ছে লো বিম আর এটা হচ্ছে হাই বিম। এটা লো বিম, এটা হাই বিম, এটা লো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আহানাফ রিফাত। আর আমি বর্তমানে আছি বাস স্ট্যান্ড, যাইতেছি একটা বাইকের কাজেই হেডলাইট লাগানোর জন্য। 3 দিন পরে বাইকে 3 দিন ঢাকা ছিলাম, তো ঢাকা থেকে বাইকের জন্য কিছু কেনাকাটা করি। যেমন এই যে কিরিংটা দেখতে পাচ্ছেন, এখানে কিরিং, হেডলাইট, নিচের ইঞ্জিনের জন্য লাইট, তারপরে সামনে ডিআরএল, এইগুলা টুকিটাকি কিছু কেনাকাটা করি। আর নিজের জন্য কিনি, যেহেতু ঈদে আমি ওইরকম কিছু কেনাকাটা করি নাই। আর এখন যাইতেছি হচ্ছে সুমন ভাইয়ের দোকানে, এই নোভসাইডের N62 এটার বিষয়ে আলোচনা করব এখন। তো সুমন ভাইয়ের দোকানে যাওয়ার কারণ হচ্ছে, আমি চাইলে ভাইয়ের সাথেও লাগাইতে পারতাম নিজেই, বাট ভাবলাম ওইখানে যাই, ওইখানে আবার সব যন্ত্রাংশ সব কিছুই আছে। আর জিক্সারের জন্য বেস্ট হেডলাইট মনে হয় N62। এটা হচ্ছে, আচ্ছা দোকানে গিয়ে হেলমেট ছাড়া সব কিছু বলতেছি। 2000 years later. তো গাইস, আমি যে এলইডিটার কথা বলছিলাম এটা হচ্ছে নোভসাইড। এটা দেখেন, এটা হচ্ছে নোভসাইড N62। এটার প্রাইস হচ্ছে 2700 টাকা অফিসিয়ালি। আমি মোটো পয়েন্ট থেকে নিছি, সেখানে আমার কথা বললে অবশ্যই কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এটার লুমেন হচ্ছে 10,000 লুমেন। তো আমার প্রথমে নিয়ে ছিল যে F03X, যেটা এটার প্রাইস হচ্ছে মেবি 1900 বা 2000 টাকার মতো ওটা নেওয়ার। ওটা হচ্ছে 7000 লুমেন। তো ভাবলাম আর কিছু টাকা অ্যাড করে এই একটু 10,000 লুমেন নেওয়ার চেষ্টা করি। আমার প্রথমে নিয়ে ছিল N52 নেওয়ার, যেটা প্রাইস হচ্ছে মেবি 4800 বা 4200 টাকার মতো। তো বাজেটে আমার যাই নাই, এর জন্য আমি এটা নিছি। তো চলুন লাইটটি আনবক্সিং করি, দেন আপনাদের দেখাবো কিভাবে লাইটটি বাইকে লাগাবেন, সম্পূর্ণ বিস্তারিত বলা হবে। আর যারা বাইকের কাজ করাতে চান, সুমন বাইক জোনে চলে আসতে পারেন। আর এখানে সমস্ত প্রকার ডেকোরেশন থেকে শুরু করে আর সবকিছু আছে, আপনার স্টিকার করতে পারবেন। ডেকোরেশনে যা যা মাল লাগে, টেলটিডি, মানে বাইকের অল যন্ত্রাংশ যা যা লাগে সবকিছু এখানে আছে। আমি মূলত বাইক এখান থেকেই কাজ করাই। আর এই হেডলাইটটি আমি এখান থেকেই লাগাবো। কিভাবে লাগাই, মানে জাস্ট এটা, এই লাইটটার সুবিধা হচ্ছে প্লাগ ইন প্লে, H4 সকেট প্লাগ ইন প্লে। আর এটার সাথে কিন্তু 1 ইয়ার ওয়ারেন্টি রয়েছে। ধরেন 1 ইয়ার ভিতরে পানি গেলেও বা কোনো রকম যদি মানে ড্যামেজ যায়, মানে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন সে বাদে আর কি, ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি কোনো কিছু হয়, তো এটা কোম্পানি সম্পূর্ণ আপনাকে রিপ্লেস, মানে একটা নতুন দিয়ে দিবে। সো চলুন লাইটটি আনবক্সিং করা যান, দেন বাইকে লাগাচ্ছি। তো এই হচ্ছে লাইটটি, এটা রাখি। আর এখানে ওয়ারেন্টি কার্ডটা দেখাই। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, হচ্ছে N62 1 ইয়ারের ওয়ারেন্টি, মানে 12 মান্থের। আর এই হচ্ছে সম্পূর্ণ লাইটটা, এই আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে 10,000 লুমেন। আর ভিতরে একটা কুলিং ফ্যান দেওয়া আছে, H4 সকেট, জাস্ট প্লাগ ইন প্লে। তো বাইকের মাথা খুলি, দেন কথা হচ্ছে। তো এটার জন্য কিন্তু বেশি কিছু করতে হবে না, জাস্ট এই হেডলাইটটা আছে যে এখানে একটা নাট আছে, আপনাদের দেখাই দিই। এখানে একটা নাট আছে যেটা দিয়ে আর কি হেডলাইটে অ্যাডজাস্ট করে, সেই নাটটা খুলবেন। আর এখানে 2 জায়গায় ধরে টান দিবেন জাস্ট। তো এখানে একটা লক আছে এই 2 সাইডে, এই লক 2টা খুললেই হেডলাইটটা খুলে আসবে। 2 সাইড ধরে একবার টান দিবেন। তো এখানে জাস্ট এই যে এই লকটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট এই লকটা আগে ইয়া করে নেবেন, খুলে নেবেন। হ্যাঁ, এখান থেকে। আর রাবারটা কিন্তু সাবধানের সহিত সবাই খুলবেন। এটা যদি কোনো প্রবলেম হয় রাবারের কারণে, কিন্তু এলইডিতে আপনার পানি যাওয়ার অপশন আছে। তো এই রাবারটা রেখে দিবেন, এবং কি দেখাবোই কিভাবে লাগাই। এটা তো এটা ছিল আমার স্টক এলইডি, যেটা দিয়ে রাতে রিক্সার 50 টাকা লাইটের কাছেও হার মেনে যাইতো। সুজুকি কোম্পানি কি দেখে যে এই লাইটটা দিছে, মূলত এই লাইট গুলা তৈরি করা হয় বাইরের দেশে, যেহেতু ল্যাম্প পোস্টের লাইন থাকে, লাইট থাকে, এই জন্য আসলে ওরকম ভাবে লাইটের প্রয়োজন পড়ে না। কিন্তু বাংলাদেশে তো আর ওরকম না, তো লাইটের প্রচুর পরিমাণ প্রয়োজন পড়ে। আর এটা ছিল আমার স্টকটা রেখে দিব। আর এটা জাস্ট প্লাগ ইন প্লে, এটা আর কিছু করতে হবে না, জাস্ট প্লাগ ইন প্লে। এইভাবে থাকে, এইভাবেই জাস্ট লাগাই নেবেন। খুব সাবধান সহিত কাজ করবেন।
যেহেতু যাতে কোনো মানে যন্ত্রাংশ ড্যামেজ না হয়। আর রাবারটা সুন্দরভাবে লাগাবেন, কারণ রাবার যদি সুন্দরভাবে না লাগান তাহলে কিন্তু একটা পানি যাওয়ার অপশন আছে, তো রাবারটা খুব সতর্ক সহিত লাগাবেন। কোনটা? ওটা খোলাই, ওটা খোলাই। তো হেডলাইটটা লাগানো শেষ, আর এটা ফিটিং করি। ফিটিং জাস্ট আগের মতোই, তেমন আহামরি কোনো কাজ নাই। এটা লাগানোর পর দেখাচ্ছি। তো হেডলাইটটি লাগানো শেষ, ওই যে ভিতরে অলরেডি দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে। এটা হাই বিম, এটা হাই বিম, এটা লো বিম। তো দিনের বেলা ওরকম ভাবে দেখা যাচ্ছে না, আমি ভিডিওটা রাতে আপনাদের দেখাবো আলো কিরকম। 2000 years later. তো গাইস, এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে, আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটা গলির ভিতরে আছি। লাইটটা পরীক্ষা করার জন্য একটু গলির ভিতরে আসলাম, যাতে এই সাইড থেকে যেহেতু লাইট আছে ঘুরে আসি সামনের দিকে। সামনে থেকে ঘুরে আসে আপনাদের লাইটটা দেখাই যে আসলে মানে চিপা রাস্তায় কীরকম আর হাইওয়েতে কীরকম, দুইটারই আমি পার্থক্য আপনাদের দেখাই দিব। কোনটা কেমন লাগে অবশ্যই জানাবেন, আর লাইটটা যারা যারা ইউজ করেন তারাও জানাবেন যে আসলে লাইটার ফিডব্যাক কীরকম পাইতেছেন। আমি তো অবশ্যই আর নেক্সট একটা ভিডিও দিব। তো আমি এখন বর্তমানে একটা গলির ভিতরে আসছি, আর এখানে একটা বাইক আসছে সাইডে। ইঞ্জিনটা স্টার্ট দিয়ে আপনাদের দেখাই, তাহলে সুবিধা হবো। আর এই হচ্ছে সম্পূর্ণ আলো। কীরকম গোপ্রোতে লাইট একটু কম আসে, এই জন্য আমি ফোন থেকে কয়েকটা ফুটেজ নিয়ে নিব। এটা হচ্ছে লো বিম, আর এটা হচ্ছে হাই বিম। এটা লো বিম, এটা হাই বিম, এটা লো বিম, এটা হচ্ছে হাই বিম। হাই বিমটা আমার একটু মনে হয় বেশি উপরে উঠে পড়ছে, আরেকটু নিচে নামবে। তো এটা হচ্ছে লো বিম, এটা হচ্ছে হাই বিম, লো বিম, হাই বিম। তো গাইস, গোপ্রোর আসলে মানে রাতের বেলা ভিডিও কোয়ালিটি খারাপ থাকার কারণে আমি আমার ফোন থেকে এই ভিডিওটা নেই। আর এটা দেখতে পাচ্ছেন লো বিম, আর এটা হাই বিম, লো বিম, হাই বিম। তো আলো পর্যাপ্ত পরিমাণে ভালো। তো আপনারা যারা হাইওয়েতে বা সিটি রাইডে ইউজ করতে চান, আসলে আপনি যদি প্রপারলি ভাবে আলো চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফগ লাইট নিতে হবে। কারণ এখানে যে আপনি 10,000 টাকার এলইডি লাগান, তাহলে কিন্তু আপনি ওই আলোটা ওরকম ভাবে দেখতে পাবেন না। কিন্তু আপনি যেখানে 1500 থেকে 1600 টাকা দিয়ে ফগ লাইট লাগালে এর থেকে আরো দ্বিগুণ আলো পাবেন। এর পিছনে কারণ হচ্ছে ফগ লাইটের আলোটা এক জায়গায় পড়ে, মানে অল্প ছড়ায়, কিন্তু মানে যে জায়গায় পড়ে সেই জায়গাটা খুব মানে ভালোভাবে স্ট্রংলি ভাবে আলোটা ধরে রাখতে পারে। কিন্তু আসলে বাইকের হেডলাইট যে এলইডি গুলো থাকে, বা আপনি আফটার মার্কেট যে এলইডি গুলো লাগাবেন, সেগুলোতে কিন্তু এরকম থাকে না। তো এখন দেখতে পাচ্ছেন যে হাইওয়েতে আমি রাইড করতেছি, আর হাইওয়েতে আসলে আলো মোটামুটি ভালোই এভারেজ কোয়ালিটির, যেহেতু 10,000 লুমেন, এটা হচ্ছে 10,000 লুমেন, আর 45 ওয়াটের একটা এলইডি। এটা থাকে মূলত কারের জন্য, বাইকে একটা ইউজ করে। এটা হচ্ছে H4 সকেট, আমি প্রথমেই বলে নিয়েছি। তো আপনারা যারা ইউজ করতে চান নিতে পারেন। আমার আজকে রাতে আমি রাইড করেছি, রাইড করে দেন আমি এডিট করতে বসলাম। তো নিতে পারেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফিডব্যাক, মানে আজকের রাতটা ইউজ করে যা বুঝলাম। তবে আমি নেক্সট হোপসন একটা ফগ লাইট ইনস্টল করব, কারণ ট্যুরে যাওয়া হয়, সেই সময় লাইটের প্রচুর প্যারা খাইতে হয়। আর ট্রাকে হাইওয়েতে, বিশেষ করে হাইওয়েতে আসলে ফগ লাইট ছাড়া চালানোটা খুব রিস্কিকর। প্লাস ওই ট্রাক বা বাসের যে আলো, যে পরিমাণ মানে আলো, কারণ তারা কিন্তু অনেকগুলো লাইট লাগায় রাখে। তো এই পরিমাণ আলোর কারণে আসলে আমাদের বাইকারদের প্রচুর পরিমাণ অসুবিধা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি কোনো প্রশ্ন জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।